না ম্যাম, কালকে বাজারে গেছিলাম সন্ধ্যাবেলা, তো যাই দেখছি একটা বিলবোর্ড বাজারে। হ্যাঁ, তো সেখান থেকে একটা পিক নিয়ে আসলাম, তা ওইটাই আজকে ট্রাই করছি। এগুলা কিন্তু অনেক ভালো লক্ষণ, ঠিক আছে? জি মিস। জি ম্যাম, উনি অনেক ভালো করতেছেন। হ্যাঁ, আপনারা যারাই টিকে আছেন শুনেন, একটা ব্যাচে যদি 10% মানুষও ইয়ে হয়, এটা কিন্তু অনেক বড় সফলতা। সো এটা অনেক সুন্দর হয়েছে। ইভেন এই যে দেখেন, এই যে শেপগুলা মানে এত স্মুথ হইছে, অসাধারণ। জি ম্যাম, এটা ফার্স্ট টাইম ক্লিপিং মার্কস হচ্ছিল না কেন জানি, পরবর্তীতে। অলটা চেপে ধরতে হবে, এজন্য হয়নি। অল্টা চেপে ধরতে হবে, রাইট বাটন ক্লিক করে যদি করে তাহলে কিন্তু অল্টা চেপে ধরতে হবে না। জি ম্যাম, দুইটা ট্রাই করছি, বাট ওইটা হচ্ছে আপনার পিকচারটা হচ্ছিল না কেন জানি। পরে আবার কেটে দিয়ে আবার ট্রাই করলাম, তখন হয়ে গেছে। পরের গুলো আসতেছে না কেন? উনিও মনে হয় কোয়ালিটিটা মানে বেশি হাই করে ফেলছে হয়তো। না, পেজটা একটু বড় নিছিলাম। এটা আপনি কই পাইছেন কোন তো? আমার এই কথা বুঝছেন পিছাই দিছিল। আমি 2013 সালে ইয়ে করছিলাম, যুব উন্নয়নে ইয়ে করছিলাম, মানে কম্পিউটার কোর্স। ট্রেনিং নেওয়ার চেষ্টা করছিলাম। তো 1 বছরের একটা কোর্স ছিল। ওদের ফি ছিল মনে হয় টোটাল মনে হয় 20 থেকে 22-এর মতো। কিন্তু দুঃখের বিষয় আমাকে ডিমোটিভেট করে পাঠায় দিছে। তো তখন থেকে ক্যারিয়ারটা শুরু হইলে এখন অনেক আরো অনেক ভালো করা সম্ভব হইতো। কেন পাঠিয়ে দিছিল ম্যাম? আরে বলতো কি আমাকে, যে আপনি তো ইয়ে ড্রয়িং পারেন না, তাহলে আপনার এই সেক্টরে, গ্রাফিক ডিজাইন সেক্টরে ভালো কিছু করা সম্ভব না। কিন্তু তখন তো আর বুঝি নাই এতটা। ও আচ্ছা, আমিও ড্রয়িং পারি না। না, এই যে ড্রয়িং পারা আর এই জায়গায় প্র্যাকটিস করার মধ্যে আসলে আকাশ পাতাল পার্থক্য। যদিও বা জি ম্যাম। যারা ড্রয়িং করে ওদের লোগো ডিজাইনের ক্ষেত্রে অন্য একটু রকম একটু ফেসিলিটি পাবে, বাট একটা গ্রাফিক ডিজাইনার হইতে হলে ড্রয়িং পারাটা বাধ্যতামূলক না। জি ম্যাম। বুঝতে পারছি। আচ্ছা, এই ম্যাম, এটা অনেক ভালো লাগছে আমার। অর্ণবকে অনেক ধন্যবাদ অর্ণবের চেষ্টার জন্য। অসাধারণ, আপনি এই চেষ্টাটা করেন প্লিজ। এই চেষ্টাটা করলে আপনি বেশ ভালো কিছু করতে পারবেন, এবং এটা খুব তাড়াতাড়ি হবে, ঠিক আছে? ভালো আছি। আমাদের মতো অন্য কেউ আছে? ম্যাম সরি, বাইরে ছিলাম তো এর জন্য লেট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম থেকে লেট করা যাবে না, ঠিক আছে? লেট হলে জরিমানা দিতে হবে। এই দেখছেন, এরা ওকে। ওদের ক্লাস ওরা 9টায় চায়, এখন 9:30 বাজছে, তবুও জয়েন করতে পারলো না। এখন আবার বলতেছে আসতেছে দুমদম করে। দাঁড়ান, শাস্তি দিব এখনই, ক্লাস ইয়েটা শেষ করেনি, হোমওয়ার্কটা। তো অর্ণবকে আমি চাই যে আপনি এই জিনিসটা ইয়ে করেন, কন্টিনিউ করেন। কি হইলো না হইলো এটা বিষয় না, যে আমি পারতেছি পারতেছি না, এর দিকে কখনোই ফোকাস দেওয়া যাবে না, ঠিক আছে? এই যে ইনিশিয়াল স্টেজে অর্ণব হচ্ছে আপনাদের মধ্যে সব থেকে জুনিয়র একজন স্টুডেন্ট। ইভেন সে, মানে আমি কি বলবো, একদম হাতে খড়ি, ফটোশপের হাতে খড়ি, ইভেন কম্পিউটারের হাতে খড়ি। ওকে। বুঝতে পারছেন? তাহলে আসলে ওর যে এই বিষয়টা, ওর যতটুকু আগায় আছে। ম্যাম, এটা অনেক কিউট ম্যাম। হায়াতকে অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা কি এটা নাম জানি, এই নিয়ম। মিনিয়ন তৈরি করে দেওয়ার জন্য, আমাকে উৎসর্গ করার জন্য আরো ধন্যবাদ। হায়াত সত্যি খুব খুশি হয়েছে। তবে হ্যাঁ। ওকে নাচতেছে নাকি বলেন তো? না, আমার ম্যাম এখানে আমার ড্রেস আপটা একটু নিচে হয়ে গেছে, হাতের উপর হবে বেল্টটা। এই আপনি এত কিছু ধরতেছেন কেন? ও নাচতে নাচতে এগুলো নিচে নেমে যাচ্ছে। ও ছেলে মানুষ ভাই। এই শুনেন, সভ্যতা ছেলের মেয়ে অনেক সুন্দর হয়েছে। না। শুনেন, রিজুকে আমি আটকাই। রিজু, সভ্যতা ছেলের মেয়ে না, যে সভ্য সে ছেলেও হইতে পারে, যে সভ্য মেয়েও হইতে পারে, জি ম্যাম। ঠিক আছে? এগুলা কিন্তু একটা বেসিক একটা সেন্স, যদি আমি মেনটেন করি আর কি। আর মেনটেন না করলে তো দুহাই একটা দিতেই পারি, আমি তো ছেলে। জি ম্যাম। এটা অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। ম্যাম, হ্যাঁ। আপনার কথাটা কিছু বুঝলাম না, মাথার উপর দিয়ে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আবার একটু চিন্তা করেন, আপনি তো ছোট এখনো, একটু চিন্তা করেন। আচ্ছা,
অর্ণবের এই যে বিষয়গুলো যে করছেন, ধরেন এই যে টেক্সটের চুজগুলা, এটা কিন্তু আপনি বেশ ভালোই চেষ্টা করেছেন। কারণ হচ্ছে যে এই যখন আমরা এই যে ফুডের ক্যাটাগরি অনুযায়ী ফ্লায়ার করি কিংবা হচ্ছে লোগো, যেমন ধরেন আপনারা যখন লোগোতে যাবেন, আমি আপনাদেরকে যারা লোগো করবেন আপনাদেরকে কিন্তু আমি স্পেসিফিক দিয়ে দিব লোগোতে, যে এই ফন্টগুলা এই নিশের জন্য ইউজ করবেন, ঠিক আছে? তো এই যে আপনি ফন্ট চুজের ক্ষেত্রে এই যে আপনি যে বুঝতে পারতেছেন, আপনি কিন্তু অনেক আগায় আছেন, খুব ভালো। আর এরকমভাবে প্র্যাকটিস যত পারেন তত করবেন, কারণ আমাদের ধরেন লিমিটেশন থাকে, এভারেজে দিতে হয়। এখন সব কেউ বলবে আমাকে একটা দিন, দুইটা দিন, ঠিক আছে? তাই আমাকে কি করতে হয়, এভারেজে দিতে হয়। তো আপনারা যারা নিজেদের ভালো চান অবশ্যই অবশ্যই নিজের ইয়েতে বেশি করে দিবেন। এই যে নূরের এটা অসাধারণ হয়েছে নূর। এটা তো ম্যাম ভালো হয় না, দেখতে আমার থেকে কেমন যেন না, লাগতেছে। নিজের কাজ নিজের ভালো না লাগা একটা অনেক ভালো বিষয়। কারণ হচ্ছে কি জানেন, যদি সন্তুষ্টি চলে আসে আপনি চেষ্টা ছেড়ে দিবেন, এটা কিন্তু ভালো লক্ষণ পরে একটু আপডেট করছি ম্যাম, তাও দেখি যে কেমন জানি যে না। এই যে দেখেন কত সুন্দর, কালারটা কেমন। আপনি দেখেন দাঁতগুলা কত সুন্দর দেওয়ার চেষ্টা করছেন, এটা কিন্তু অনেক সময় নিয়ে কাজ করছেন। এই যে আপনি দেখেন এই একটা বিষয়ে এত সময় দিচ্ছেন, এটা আসলে অনেক বড় বিষয়। আপনারা যারাই টিকে আছেন ওরা আসলে ইজিজিডির একটা কপাল যে আপনাদের মতো স্টুডেন্ট পেয়েছে ওরা। এই দেখেন এই হ্যান্ডগুলো কিভাবে করছে, গ্লাভস গুলো? ওটা ওনাকে জিজ্ঞেস করেন, নূরকে জিজ্ঞেস করেন। ব্রো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, বলা বিজি ভাই। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি? মানে আমি জানতে চাচ্ছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হ্যান্ড যে গ্লাভস গুলো করছে দেখলে কেমনে? আমি প্যান্টুল দিয়ে করছি এগুলো। ও আচ্ছা, প্যান্টুল দিয়ে করছি কারণ আমি আপুর এখান থেকে জি। হ্যালো। ওর কিন্তু মোবাইল নেটওয়ার্ক এই জন্য ইন্টারাপশন হচ্ছে। আচ্ছা, মিথুন, যদি এটা যদি লেয়ারগুলো একটু নিচে নিতেন, যেমন এই ডাটাটা যদি পিছনে নিচে থাকতো তাহলে কেমন হইতো একটু দেখতে পারতেন চেক করে। যে এই ব্ল্যাক কালার পোর্শনটার কথা বলতেছি আমি, ব্রাঞ্চ, কোনটা ম্যাম, বুঝিনি। এই যে নিচে নিচে ব্রাঞ্চ, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে? এই যে ধরেন এই যে ব্রাঞ্চটা, সেটা হচ্ছে এই যে এটার কথা, লেয়ারটা যদি নিচে যেত, হ্যাঁ, বুঝতে পারছি। এগুলো উপরে থাকতো, এটা যদি নিচে যেত তাহলে কেমন লাগতো একটু চেক করতে পারতেন, এটা বলতেছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো মিথুনের আমি যেটা মনে করি, মিথুনকে কালার নিয়ে একটু ভাবতে হবে, ঠিক আছে? এখন হয়তো টেনশনের কিছু নেই, কারণ হচ্ছে কালার কিভাবে কোনটা ইউজ করবে সেটা আমি বলেই দিব, তবুও এই ব্যাপারটা সতর্ক থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। কালার ব্যাপারটাতে আপনার একটু ঘাপলা আছে, সমস্যা নেই। এটা আমরা মাত্র তো ক্লাস শুরু করলাম। এই যে ওদের দেখছেন, ওরা কিন্তু শুধুমাত্র ফটোশপ শেষ করছে, ইলাস্ট্রেটর শুরু করছে। এখনই ওদের টেক্সট টুক্স যা আছে মোটামুটি অনেক সুন্দর হয়ে গেছে না? ঠিক আছে? তো ওরা যখন ইলাস্ট্রেটর শেষ করবে, মানে ওরা কিন্তু ভালো একটা লেভেলে চলে যাবে। ইভেন এই ছেলেটা জানেন অফিস আছে, ইভেন আমাকে বলতেছে সেদিন যে ওর কি পিঠে অপারেশন হয়েছে 6টা। সরি ম্যাম, সরি আমার কারেন্ট চলে গেছে। ও সমস্যা নেই, সমস্যা নেই, ইটস ওকে। সরি ম্যাম, সরি, রিজু ভাইয়ের কথাটা উত্তর দিতে পারিনি, মাঝখানে কারেন্ট চলে গেছে। আচ্ছা বলেন। নো প্রবলেম, বলো। আচ্ছা, ওটা হচ্ছে যে আমি প্যান্টুল দিয়ে করছি। ওই যে আমি আপুর ভিডিওতে মনে থেকে দেখি, তো ও ওখান আচ্ছা। থেকে শিখা আর কি প্যান্টুলের কাজটা। আমি তো ইউটিউব থেকে আসছি, ওখানে ওখানে কাজগুলো প্রায় সময় দেখি। উনি তো প্রায় আগের ক্লাসগুলো তো এই ভিডিওগুলো আসছে, তো এগুলা নিয়ে উনি আলোচনা করছে। ও আচ্ছা। আমি ওখান থেকে একটু হেল্প নিচ্ছি। ক্যারি অন ম্যান, ক্যারি অন। তাহলে আমরা আজকে যারা ক্লাসে প্রেজেন্ট আছে ওদের মধ্যে কার কার হোমওয়ার্ক পাইলাম? মিথুনের হোমওয়ার্ক পাইলাম, অনবের পাইলাম, রিজুর পাইলাম, লামিয়ার হোমওয়ার্ক পাই নাই, হায়াতের পাইলাম, নূরের পাইলাম। তো লামিয়া এখন পর্যন্ত হোমওয়ার্ক দিতে পারে নাই, এটা তো আসলে কেমনে কি? আর আপনারা এক কাজ করবেন, এই গ্রুপ ওয়াইজ কাজ করবেন, মানে সবাই সবার সাথে কথাবার্তা বলে কাজ করবেন, ঠিক আছে? কারণ হচ্ছে আমরা হয়তো বা কয়েকদিনের মধ্যে দিব, ওই নাম কি, ফেসবুকে অ্যাকাউন্ট খুলবো। কন্টেস্ট। হ্যাঁ, ফেসবুকে বলতেছি, সরি,
freelancer.com অ্যাকাউন্ট খুলে দিব, তো তখন কিন্তু কন্টেস্ট করতে হবে। তো আপনারা যদি গ্রুপ ওয়াইজ, কারণ কেউ আছে একটু বেশি বুঝি, কেউ একটু রিসার্চটা করতে পারি, কিভাবে রিসার্চ করতে হয়, কেউ একটু বেশি বুঝি, অনেকে আছে যে না রিসার্চটা কিভাবে করতে হয় বুঝতেছি না। তো আপনারা যারা গ্রুপ ওয়াইজ এইভাবে ডিসকাশনের মাধ্যমে কাজ করবেন, আপনাদের নিজেদের জন্য ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, ইয়ে আচ্ছা, ধরে এটা আমাদের একটা ইমেজ, মিথুন যেদিকে একটু ইয়ে করতেছিল, একটু ট্রাবলে পড়ছিল, আমাদের হচ্ছে টেক্সট টুলটা নিতে হবে। এটা নেওয়ার পর জাস্ট আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে যদি আমার টেক্সট বড় করতে হয়, হ্যাঁ ধরেন আমার এই টেক্সটটা আমাকে বড় করতে হবে, এই টেক্সটটা আমার হবে না, এখন কিন্তু সিলেকশনে আছে, আপনি এখনই এদিক থেকে টেক্সটটা এই যে ড্র্যাগ করে এই যে বড় করতেছে, এই যে বড় করতেছে, দেখতে পেয়েছি, এই যে, ঠিক আছে? তাহলে ধরলাম আমার এতটুক লাগবে, দেন আমি কি লিখবো, লিখলাম ইজি, ঠিক আছে? লেখার পর আমার লেখা শেষ, এরপরও এখনো কিন্তু আমি করতে পারবো, এই যে এখনো করতে পারবো। ইভেন আমি একটা জিনিস দেখেন, টেক্সট যখন আমি এই যে পাশে রাখবো তখন দেখেন আপনার কার্সারটা কেমন হয়, আমি যদি নিচে নিয়ে আসি তখন কার্সারটা কেমন হয়, খেয়াল করতে পেরেছেন? কার্সারটা কি খেয়াল করতে পেরেছেন? জি জি আমি যদি টেক্সটে নেই, দেখেন টেক্সট এরকম, আর যদি একটু দূরে সরে নিয়ে আসি টেক্সটের কার্সারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আপনি এই যে দেখেন নড়াইতে পারবেন, আপনার এটা মুভ করতে পারবেন, ঠিক আছে? ধরেন আমি এই দিকে রাখলাম, আমার কাজ শেষ, কন্ট্রোল সি, কে যেন মাউস দিয়ে টুকটুক করতেছে, মাউস দিয়ে টুকটুক করলে ক্লাস কখন দেখবেন, কন্ট্রোল ভি, মাউস দিয়ে টুকটুক করেন না, কাজটা মনোযোগ দিয়ে দেখেন, সাথে সাথে প্র্যাকটিস করলে কিছুই হবে না, ঠিক আছে? তো এভাবে করলে কি হয়, ওই ইয়েটা নষ্ট হয়ে যায়, যে রাস্টারাইজ হয়ে যায়, এবং ইয়ে এত সুন্দর আসে না। কিন্তু টেক্সটের মধ্যে ইয়ে করব, কে চিঠিপত্র লিখতেছে, কে চিঠিপত্র কে লিখে, ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 2 মিনিটের মধ্যে জয়েন করব, সাথে সাথে জয়েন করবেন, ঠিক আছে? দেরি করবেন না কেউ। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। কি ভাববো, কি করব, কেমনে ক্লাস করব, দৃষ্টিশক্তি দৃষ্টিশক্তি